তারা এমন ভাবে ধরে যে না বিয়ে করবাই যেহেতু তাহলে এখনই মোবাইলে কাবিন হয়ে যাক। এখন আমার মনের ভিতর মানে আমার যে মোবাইলে আবার কেমন বিয়ে? মানে আমার সব দিক দিয়ে এখন আমি সেটেল। এখন ৫ বছর হয়ে গেছে। এর সাজু মধ্যে না, এর মধ্যে সাজু আবার মোল্লা দেখেছেন আজকের অতিথি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলছে। শুনতে ভালো লাগছে। এর মধ্যে আবার ওই যে মদ খাওয়ার কারণে যে অসুস্থতা বোধ করি, পরবর্তীতে যায়ে ওইটার মানে আমি আর মদ খাই না। তো তাতে কি হইছে আমার এই যে অপারেশন হইছে একটা। কেন? এই ভেতরে বলে ময়লা জমছিল। এই আচ্ছা। মদ খাইতে, খাইতে মানে যাই হোক একটা সমস্যা আচ্ছা ঠিক দেখা আছে। দিচ্ছিল, অপারেশন হইছে। তারপরও নিজেকে কন্ট্রোল করে রাখছি যে আমাকে প্রতিষ্ঠিত হইতে হবে। পরে হইলাম হঠাৎ এখন দেশে যাব ৫ বছর হয়ে গেছে। মানে এখানে এত কিছু হইছে। এখন আমিও পরিপূর্ণ, ফ্যামিলির কাছেও ভালো। মানে বাপ-মার সাথে আবার সম্পর্ক ভালো করে ফেলেছি। কারণ বাপ-মার এখন দোষ ধরতেছি না। দোষ ধরতেছি ওই মেয়ের। না মেয়েটারই তো দোষ। মেয়ে তো আর থাকতে চায় বাপ-মা না। যেহেতু ভুল হতেই পারে স্বাভাবিক। তা আমি বাপ-মার সাথে আরেকবার রিলেশন ঠিক করি, সবসময় কথা বলি তাদের সাথে। তো এখন দেশে আসবো ছুটিতে। এখন বাপ-মা মানে আমার ভাবিকে বলছে, তখন আমার বড় ভাই বিয়ে করে ফেলেছে, একটা ছেলে আছে। তো সেই ভাবির সাথে মাঝে মধ্যে মানে কথা হয়, বাপ-মার সাথেও কথা হয়। এখন ভাবি বলতেছে, "আপনি দেশে আসবেন তো? তে আপনাকে তো বিয়ে-শাদী দিবে, মেয়ে দেখতেছে।" তা আমি কই, "মেয়ে দেখলেই হবে না, যেইটাই দেখলে হবে না। আমার ভিতরে একটা জিদ, ওই আখিকে দেখাইতে হবে। যে আমি ওর আখি মতো থেকে সুন্দর হ্যাঁ, বউ পাইছে। হ্যাঁ, ওর মতো একটা মানে মেয়ে বিয়ে করে আমি ওর সাথে যায়ে আমি তারপর বোঝাপড়া করব।" এরকম কিছু ছিল মনের মধ্যে। পরবর্তীতে তারা মেয়ে দেখার পরে এখন আমাকে অফার দেয় আমার ফ্যামিলি যে, "মেয়ে ভালো, দেখতে শুনতে ভালো, সব দিক দিয়ে ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো। তোমার জন্য যেটা করতেছি ভালোই করতেছি। তুমি এই মেয়েকে বিয়ে করো।" তা আমি বলতেছি, "ঠিক আছে, আপনারা দেখছেন যেহেতু আমি দেশে আসি ৩ মাস পর, তারপরে দেখে আমি বিয়ে করব।" এখন তারা এমনভাবে ধরে যে না বিয়ে করবাই যেহেতু তাহলে এখনই মোবাইলে কাবিন হয়ে যাক। এখন আমার মনের ভিতর মানে আমার যে মোবাইলে আবার কেমন বিয়ে? এটা আবার কোন ধরনের বিয়ে? এটা তো একটা মজা কমেডির মধ্যে চলে গেল। তো আমি তারপর কিছু না বুঝতে পাইরা তারা আমাকে উঠে পড়ে লাগতেছে যে বিয়ে করতেই হবে মোবাইলে। তা আমি কি করলাম, আমার কিছু আপনজন মানে বন্ধু-বান্ধব এইটা সেটা সবাইকে পাঠাইলাম যে এটা মেয়েটাকে দেখে আসো তো। মেয়েটা কেমন দেখতে? তো তারা সবাই দেখে আইসা বলতেছে যে মেয়ে ঠিক আখির মতো। আখির মতোই মেয়ে পাইছে, তুই খুব ভালো কপাল। তোর এইটা সেটা। তো আমিও পরে আর চিন্তা ভাবনা না কইরা ফ্যামিলির কথায় রাজি হয়ে গেলাম মোবাইলে বিয়ে করার পর। করার পরে ৩ মাস দেশে আসার পরে এখন বউ দেখে মানে আমার পুরাই আমি মানে আবার ডিপ্রেশন এ চলে গেলাম। কেন রে? কারণ এই যে চোখের যে ভালো লাগাটা, মানে আমার বউটা মানে যখনই দেখতে যাই তখন দেখতেছি যে মানে আমার কোন দিক দিয়ে সে কোন আমার দিক দিয়ে মানে কি বোঝাতে চাচ্ছেন? একটা হচ্ছে যে কালো। কালো, যেহেতু আপনার দ্বিতীয়ত সুন্দর মেয়ে আমার পছন্দ। আমার এই সাইজ। আচ্ছা, আচ্ছা। তৃতীয়ত সে মানে শিক্ষাগত যোগ্যতাও নাই হায়, তার হায়। মধ্যে। আর এবং কি তার জ্ঞান বুদ্ধি আমার মানে নানির বয়সের যারা তাদের মতো। এখন আমি তো এই জগতের সাথে মিশে গেছি। এখন সে পইড়া রইছে ওই জগতে। তো এগুলো সব দেখাশোনার পরে আমার আর এই মেয়েকে গ্রহণ করা সম্ভব না। তুমি যাদেরকে পাঠাইছিল তারা কারা ছিল? তারা ছিল আমার আত্মীয়স্বজন, আমার বন্ধু-বান্ধব। ও এদেরকে আমার বাপ বলছে যে, "তোমাদের কারণে যদি কারো কারণে আমার ছেলের বিয়ে ভাঙে, তা তোমাদের খবর আছে।" তো তারপর শিখাই দিছে যে এইটা বলবা, তারা আমার এরা কাছে এটা সেটাই করছে বলছে। কেন বলে তোমার কি মনে হয়? এটা করছে কিসের জন্য? আমরা ৪ ভাই। এখন পরে আবার ১ ভাই হইছে, ৪ ভাই। এখন ৪ ভাইয়ের আমার বাপের যে জায়গা জমিন এগুলাতে ৪ ভাই বাড়ি বানাইতে পারব না। তো আমার বাপের মনে হয় ইচ্ছা ছিল যে তাহলে ছেলে একটা ওখানে সেটেল করে দিই। এক বাপের ১ মেয়ে, ওই হয়তোবা ঘর জামাই যায় পইড়া থাকবে। এরকম একটা প্ল্যান পরিকল্পনা কইরা আমাকে এই কাজটা করাইছে। কিন্তু ওই বউ দেখার পরে আমি তো এই বউর সাথে সংসার করবও না। মানে দেখাটা হইছে কিভাবে? সব মানুষের একটা আমারও স্বপ্ন ছিল যে আমি হলো বিয়ে-শাদী যদি করি সবাই করবে, সবাই করে এবং কি তার বাসরঘর হয়। দ্বিতীয়ত সে বর সেজে যায়। বর সেজে যায় বিয়ে করে নিয়ে আসে। অনুষ্ঠান হয়। তো আমি দেশে যাওয়ার পরে পরের দিন আমি যেহেতু সম্পর্ক একটা হইছে, আমি তাদের সাথে একটু দেখা করতে গেছি। অনুষ্ঠান সব পরে হবে। দেখা করতে গেছি যে একটু দেখে আসি। যেহেতু তার একটা ছেলে ছিল আমার মতো, মারা গেছে। তারা আবার রাজি হইছে এই কারণে যে আমার মতো বলে তাদের একটা ছেলে ছিল। আচ্ছা ঠিক মালদ্বীপ আছে। থাকাকালীন মারা গেছে যার কারণে তারা আমাকে সিলেক্ট করছে। যে আমার মেয়ে জামাই বানায় আমাকে নিবে তারা। তো আমি বলছি তাহলে তাদের মনে একটা দুঃখ একটু দেখা করে আসি। তো দেখা করতে যায়া তখনই মেয়ের সাথে দেখা হয়।
দেখা হলো পরে এখন আর শ্বশুর যে ছিল সে আমার সাথে ঝগড়া লাগায় দেয়। কেন? ঝগড়াটা কেমন যে আমি বিদেশ থেকে কিন্তু সবকিছুই নিয়ে গেছি দুবাই থেকে। কিন্তু আমার তো বিয়ে এখন হচ্ছে না। আমি তো শুধু গেছি দেখা করতে। মিষ্টি নিয়ে শুধু দেখা কইরা চলে আসবো। এখন তাদের মানে পরিকল্পনা যে আমি যায়া বউ উঠায় নিয়ে আসবো এরকম পরিকল্পনা তারা হয়তোবা। কিন্তু গেছি আমরা, আমার মামা, আমার ভাই ছোট, যাই ছোট। হোক, সেগুলো ঠিক আছে। তো যাওয়ার পরে এখন ওই শ্বশুর ঝরকা লাগায় দেয়, পরে রাগ করে চলে আসতে থাকি। চলে আসতে থাকি যে বাড়ি চলে যাব। ওই মেয়ে এসে আমার হাত ধরে যে আমিও যাব। এখন আমি তো নিবই না। পরে আমার মামা যে লাগে আরিফ সে বলে কি যে যাইতে চাই তো নিয়ে চলো। হুম। নিয়ে চলো তো আমি কই একে নিয়ে কি করব? এর সাথে তো আমি সংসার করব না। আতে এর সাথে সংসারও করা হবে না, কিচ্ছু হবে না। এর সাথে আমার কোনো কানেকশন নেই। তাহলে আমি একে নিয়ে কি করব? কয় চল নিয়ে যেয়ে সমাধান তো করতে হবে। এখন এইখানে তো সমাধান হবে না। নিজের কথাটা কে বলতেছে? আমার মামা। হুম, আমার মামা আমার মানে ফ্রেন্ড সার্কেল আমার সমবয়সী। হুম। তো আমাদের বাড়িতে নিয়ে আসতে বলতেছে। তো নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমি তো বাড়ি যায়া তুমুল ঝগড়া আমার বাবার সাথে, আমার মার সাথে। তখন আমার এই মা সবকিছু খুইলে বলে যে হলো তোমার বাপের কারণে এটা হইছে, তোমার চাচার কারণে আমি কোনো কথা বলতে পারি নাই। তারা এইভাবে তোমার সাথে প্রতারণা করছে। আমি তো এখন রাজি না। কোনোভাবেই এখন আমি এই বউ মেনে নেব না। এই বউর সাথে আমার সংসার হবে না। তো আমি ঝগড়া করতেছি। হঠাৎ এক চাচাতো ভাই আমার মাথার মধ্যে এখন প্ল্যান কিভাবে এই বউ ছাড়বো? এটা ছাড়বো কিভাবে? আমি তো এর সাথে সংসারও করি নাই, এখনো শুইও নাই। মানে সোজা কথা সরি মানে এখনো কোনো সম্পর্ক হয় নাই এর সাথে। যার কারণে তাহলে আমার আটকানোর তো কোনো রাস্তা নাই। হয়তোবা কিছু টাকা পয়সা দিয়ে এই বউ ছেড়ে দিব। এরকম চিন্তা ভাবনা। পরবর্তীতে আমাকে কি করলো? আমার এক সিনিয়র চাচাতো ভাই আমাকে নিয়ে যে আর মানে এই যে মানে ফার্স্ট আবার ওইখানে ওই যে মদ এইখানে কি হইলো হ্যাঁ আমাকে নিয়ে যে একটা সিগারেট দিল মানে অনেক উত্তেজিত আমি পুরাই উন্মাদ মানে আমার সাথে কি ঘটলো একবার এক কাহিনী ঘটাইছে এই ফ্যামিলি আবার আমার সাথে আর এক কাহিনী ঘটাই দিল তারপর